আজকে থেকে মনে রাখবেন, ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা দেয় এরা নিজ ইচ্ছা দেয় না, মদিনাওয়ালা এটা জবান দিয়ে বের করায়। জোরে বলে সুবহানাল্লাহ। সবার ভাগ্যে ইয়া রাসূলুল্লাহ স্লোগান হয় না। আপনাদের আশেপাশে অনেক বড় বড় মাঠ আছে, লিল্লাহি তাকবীর শোনা যায় 100 বার, কিন্তু ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শোনা যায় না। আজকে থেকে লিখে রাখবেন, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক না? যেই প্যান্ডেলে নবী নাই ওই প্যান্ডেলের রহমতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না এই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনতে শুনতে সুন্নি হবে না, আর একটা জঙ্গি হয়ে যাবে। কথা বলো ঠিক না? কিন্তু রব্বুল আলামিন আপনি আমাকে সুন্নি বানিয়েছে। সবাই শুকরিয়ার্থে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। এই ছোট্ট বাচ্চা প্যান্ডেলে যারা ঢুকেছে মিলাদুন নবীর প্যান্ডেলে, জানি না এরা ভবিষ্যতে কি হবে না হবে, তবে গ্যারান্টি দিলাম এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিক না? কারণ রসুল্লাহর প্রেম ইশকে মোহাব্বত যখন কলবে ঢুকে যায় সে জঙ্গি হয় না, সে জান্নাতে মদিনাওয়ালার সঙ্গী হয়ে যায়। যদি বলে সুবহানাল্লাহ। এই জন্যে আমার রব্বুল আলামিন এমন রহমান, হুয়ার রহমান, হুয়ার রহিম, ওয়াল মালিক, ওয়াল কুদ্দুস, ওয়াস সালাম, ওয়াল মুমিন, ওয়াল মুহাইমিন, ওয়াল আজিজ, ওয়াল জব্বার, ওয়াল মুতাকাব্বির, ওয়াল খালিক, ওয়াল বারি, ওয়াল মুসাব্বির, ওয়াল গাফফার, ওয়াল কাহ্হার, ওয়াল ওয়াহ্হাব, ওয়াল রাজ্জাক, ওয়াল ফাত্তাহ, ওয়াল আলিম, ওয়াল কাবিদ, ওয়াল খাফিদ, ওয়াল রাফি, ওয়াল মুইজ, ওয়াল মুজিল, ওয়াস সামি, ওয়াল বাসির, ওয়াল হাকাম, ওয়াল ওয়াজিদ, ওয়াল মাজিদ, ওয়াল ওয়াহিদ, ওয়াল আহাদ, ওয়াস সামাদ, ওয়াল কাদির, ওয়াল মুক্তাদির, ওয়াল মুকদ্দিম, ওয়াল মুআখির, ওয়াল আউয়াল, ওয়াল আখির, ওয়াল যাহির, ওয়াল বাতিন, ওয়াল ওয়ালি, ওয়াল মুতাআলি, ওয়াত তাওয়াব, ওয়াদ দারর, ওয়াল মুনতাকিম, ওয়াল আফুন, ওয়া হুয়া মালিকুল মুলক, ওয়া হুয়া যুল জালালি ওয়াল ইকরাম, ওয়াল মুফসিদ, ওয়াল বাসিদ, ওয়াল গনি, ওয়াল মুগনি, ওয়াল নাফি, ওয়াল নূর, ওয়াল হাদি, ওয়াল বাদি, ওয়ার রাশিদ, ওয়াস সাবুর, ওয়া হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজকে থেকে মনে রাখবেন, ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা দেয় এরা নিজ ইচ্ছা দেয় না, মদিনাওয়ালা এটা জবান দিয়ে বের করায়। জোরে বলে সুবহানাল্লাহ। সবার ভাগ্যে ইয়া রাসূলুল্লাহ স্লোগান হয় না। আপনাদের আশেপাশে অনেক বড় বড় মাঠ আছে, লিল্লাহি তাকবীর শোনা যায় 100 বার, কিন্তু ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শোনা যায় না। আজকে থেকে লিখে রাখবেন, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক না? যেই প্যান্ডেলে নবী নাই ওই প্যান্ডেলের রহমতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলের রহমত থাকবে না এই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনতে শুনতে সুন্নি হবে না, আর একটা জঙ্গি হয়ে যাবে। কথা বলো ঠিক না? কিন্তু রব্বুল আলামিন আপনি আমাকে সুন্নি বানিয়েছে। সবাই শুকরিয়ার্থে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে কত বড় মেহেরবান আমি আপনাকে কিভাবে বুঝাবো, তবে এতটুকু বোঝাতে পারি। না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাওয়াটা লাগবে না, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমার রব্বুল আলামিন কত বড় রহমান আপনারা খেয়াল করেছেন? আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, আমার ঘরের পাশে পেঁপে গাছ রোপণ করা হয়। একদিন দুদিন পানি না দিলে, গোবর না দিলে, সার না দিলে আমার পেঁপে গাছ মৃত্যুবরণ করে। কিন্তু 1 সপ্তাহ পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম বান্দরবন রুমা উপজেলায়। আমি গিয়ে দেখলাম পাহাড়ের চিপায় চিপায় অনেক পেঁপে গাছ দেখা যায়, জাম গাছ দেখা যায়, কলা গাছ দেখা যায়। জীবনে 1 ফোঁটা পানি সে পেঁপে গাছের গোড়ায় কেউ দিল না, সার দিল না, কিন্তু পেঁপে গাছের মধ্যে পেঁপে ধরে আছে, জাম ধরে আছে, কাঁঠাল ধরে আছে, পেয়ারা ধরে আছে। আল্লাহ, এত ফল আসে কোত্থেকে? আমার পেঁপে গাছের গোড়ায় পানি না দিলে মারা যায়, কিন্তু পাহাড়ের পেঁপে গাছের গোড়ায় পানি লাগে না। এত সুন্দর সুন্দর পাহাড়ের চিপায় চিপায় গাছ কোত্থেকে জন্ম হয়? আমার আল্লাহ বলে, শুনে রাখো, প্রত্যেক দিন ফজরের টাইমে মুয়াজ্জিন যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার দরজায় একজন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতা তোর হাতের মধ্যে বান্দার জন্য রিজিক দিয়ে দিবে।
দিলাম, বান্দা একটু পরে ফজর নামাজ পড়ার জন্য দরজা খুলবে, ওযু করার জন্য দরজা খুলবে, মসজিদে যাওয়ার জন্য দরজা খুলবে। যখনই দরজাটা খুলবে তোর ডাহান্নাতের রিজিকগুলা বান্দার ঘরের মধ্যখানে ঢেলে দিয়ে তারপরে তুই আসমানে চলে আসবি। ফেরেশতা বলে আল্লাহ, যারা ফজরের টাইমে দরজা খুলেছে, নামাজ পড়েছে, রিজিক ঢেলে দিয়ে আসলাম, কিন্তু আল্লাহ অনেকে 7টা বেজে যায় ঘুম থেকে উঠে না, 8টা বেজে যায় ঘুম থেকে উঠে না, 9টা বেজে যায়, এখনো পর্যন্ত দরজা খোলে নাই। তো আল্লাহ, দরজা যেহেতু খোলেই নাই, আমি রিজিকগুলো হাতের মধ্যে নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আমি কি করব? আমার আল্লাহ বলে, বান্দার জন্য রহমান হিসাবে তার দরজায় ফেরেশতার মাধ্যমে রিজিক পাঠিয়েছি। বান্দা যদি গ্রহণ করে নাই, নেয় নাই, দরজা খুলে নাই, যা ফেরেশতা তোর ডান হাতের রিজিক কিছু তুই বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ কর। ওইখান থেকে আল্লাহ কোরাল মাছ বানায়, ওইখান থেকে আমার আল্লাহ লইট্টা মাছ বানায়, ওইখান থেকে আমার আল্লাহ ইলিশ মাছ বানায়। আমার আল্লাহ বলে, ফেরেশতা তোর হাতের রিজিক কিছু বান্দা যদি গ্রহণ করে নাই, কিছু পাহাড়ের মধ্যে নিক্ষেপ কর। ওইখান থেকে আমার আল্লাহ পেঁপে গাছ, কলা গাছ আর জাম গাছ, পেয়ারা গাছ উৎপন্ন করে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান। সারা জিন্দেগি চেষ্টা করলো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? জবান খুলে বলুন যাবে? আর একটু ডান হাত তুলে যাবে? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হবে আমাদের? শাহাদাত আঙ্গুল উঁচু করে একসাথে বলবেন আমার সাথে, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কুকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদা অপুরাণ, কোথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান। শেষবারের মতন আল্লাহ মহান, আল্লাহ